কি করে তথাকথিত সাংবাদিকদের জন্য মুখের মাস্ক বলে খুলে ফেলেছে পূজা সেরি। তো আপনি এই মাস্ক খুলে ফেলার কারণে আমরা গর্ববতী হয়ে গেছি, বা যে আপনি এত কষ্ট করে এত পরিশ্রম করে কিভাবে আপনি মাস্ক খুললেন। মাস্ক খোলার পরে আপনার নুরানি চেহারাটা দেখার পরে আমরা জাতিগতভাবে আরো বেশি গর্ববতী হয়ে গেছি। চিন্তা ভাবনার কারণ কি জানেন? আপনাদের মতো মানুষদেরকে ভিডিও করার জন্য কত মানুষ বসে থাকে। এখন সে আবার বলতেছে যে সাংবাদিক সাক্ষাৎকারে সাকিব ভাইয়ের সাথে কারোর সাথে কি কম্পেয়ার হয় না? সাকিব ভাই সাকিব ভাইয়ের মতোই, আরো বাংলার মেগা স্টার। আসলে আমার কথা হচ্ছে যে সাকিব খান বলেন, যেখানেই বলেন, এদেরকে মেগা স্টার বানাইছে কে? মুভি এগুলা দেখে কে? বাংলাদেশে যদি মনে করেন যে 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষের আপনি 100% ধরেন, 100% মানুষের মধ্যে 5% মানুষ মুভি দেখে। এই 5% মানুষ এই মেগা স্টার বানাই ফেলাইছে, তথাকথিত মেগা স্টার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাকিব খান নিজে একটা ছিল যে বিগত সরকারের আমলে সিন্ডিকেট, আলো আসবে গ্রুপের সবাইকে ধরা গেল, সাকিব খানকে ধরা যায় নাই। কারো মুভি ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলুক বা না চলুক, ঈদের ছবি চলতো। তার কারণে সিনেমা প্লেক্স এবারে ঈদের খেলে দেওয়ার চেষ্টা করছিল। এখন কথা হচ্ছে যে ভাই, এই যে তথাকথিত পূজাচেরি মুজাচেরির সামনে এতগুলা মাইক্রোফোন বসে থাকে, সাংবাদিকদের কাজ না থাকলে কতটা কাজ শূন্যতায় ভুগলে এভাবে এই ধরনের সেরিয়াইদের কি সাক্ষাৎকার নিতে বসে থাকে। আর সাক্ষাৎকার তো হবে ওই ধরনের গাবিনেত্রীগুলা যারা মনে করেন যে ভালো মানের মানুষের মনে জায়গা করে নিয়েছে, এরকম না। যেমন সেটা হতে পারে সাকিব খানের প্রথম বউ, সাকিব খানের দ্বিতীয় বউ, তারপরে আরো কিছু পুরাতন গাবিনেত্রী আছে না, এখন ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে ফোকাস দিছে, এগুলোর সাক্ষাৎকার নিলেও মনের বুঝান যায়। এখন পূজা সেরি তার সামনে পিছনে ডাইনে বামে এত সাংঘাতিক দেখার পরে আমি নিজেই সাংঘাতিক ভাবে আক্রান্ত হয়ে যাই। কিরে ভাই, কোন পজিশনে কোন কিসের থেকে এভাবে করে এদের পিছনে এত সময় ব্যয় করে আমাদের তথাকথিত সাংঘাতিক গুলা এতটাই মানে তাদের মস্তিষ্ক এতটাই কি মানে পচনশীল হয়ে গেছে যে এই ধরনের থার্ড ক্লাস যারা আজ পর্যন্ত কোনো ভালো মুভি প্রসব করতে পারে না, এদের পিছনে সামনে সব জায়গায় কি সাংবাদিক ঘুরতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমান গাবিনেত্রীদের থেকে মানুষ ভালো কিছু শিখতে পারে না, ভালো কিছু আশা করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে যে তাদের শুরুটা হয় অশ্লীলতা দিয়ে, এবং ঘুম যাওয়ার আগ পর্যন্ত তারা অশ্লীলতাই ডুবে থাকে। তার কারণে তাদের কোনো কিছু থেকে শিখা যাবে না। কিন্তু তাও তাদের পিছনে সাংবাদিকের ঠেলাঠেলি দেখলে আপনার কেমন লাগে? আমার বিশ্বের মতো লাগে। আপনাদের বিশ্বের মতো লাগে? লাগে না। আপনারা যতদিন পর্যন্ত ভালো মানের মুভি করবেন, যতদিন পর্যন্ত সাংবাদিক সম্মেলনে আসে পোশাক আশাক ঠিক না করবেন, ততদিন পর্যন্তই তো আপনাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। এটা স্বাভাবিক নয় কি?